এটা পারচেস করা হয় 16 এপ্রিল। আমার পুরোনো একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন, দেওয়া আছে। তো এটা এখন পর্যন্ত কোনো রকম সমস্যা করেনি। তো আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে চালাতে পারতেছি এবং এর সার্ভিস খুবই ভালো। আপনি প্রথমে যদি 30 টেম্পারেচার দিয়ে যদি এটাকে চালু করে রাখেন আর তারপরে যদি আরও কমায় দেন, তো আমার মনে হয় ইনাফ। আমি যেটা করি সচরাচর, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এসিটার টেম্পারেচার প্রথমে 20 করে নিতে পারেন, রুমের ফ্যানটা আধা ঘন্টা বা 20 মিনিট চালা রাখতে পারেন, তারপরে আপনারা অফ করে দেবেন ফ্যানটা এবং এটার টেম্পারেচার 26 করে দেবেন। আমার মনে হয় যে আপনাদের ঠান্ডা যেটা প্রয়োজন ততটুকুই পাবে, কম পাওয়ার কথা না, কারণ আমি ওইভাবেই ব্যবহার করি। আর এখানে অনেকে বলতেছেন যে ফ্যানগুলো আসলে ফ্যানগুলো এরকম ওখান থেকেই হয়, ওই কোম্পানি থেকেও এরকম থাকে, বাট আপনি ট্রাই করবেন দেখে নেওয়ার, যদি পসিবল হয় ভালো পাওয়ার সেটা নিতে পারেন। আর এই ফ্যানগুলো এরকম থাকলেও কোনো সমস্যা নেই। আর এখানকার সার্ভিস আসলে খুবই ভালো। আর এই মডেলটাতে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যায়, এটা খুবই ভালো। আপনি এখানে থাকেন বা না থাকেন, দেখা গেলো বিদ্যুৎ নাই, ওই সময় আপনি এসি অফ করতে পারেননি, আপনাকে মেইন সুইচ অফ করে যাইতে হবে না। আপনার নর্মালি যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলেই হবে। তো এখন পর্যন্ত আমাদের সার্ভিস ভালো পাওয়া যাচ্ছে। আর আপনি যেটা করতে পারেন, এইখানের যে মেশটা আছে, এই মেশটা সপ্তাহে সপ্তাহে তুলে নিতে পারেন, প্রতি সপ্তাহে বা যখনই মন চায় 2 দিন 3 দিন পর পর আপনি এটা তুলে নিতে পারেন। তাহলে এই এই মেশির যে ময়লাটা আছে সেই ময়লাটা আপনার পরিষ্কার হয়ে গেল এবং ফ্লোটাও খুব সুন্দর হলো। এটার জন্য আসলে টেকনিশিয়ান ডাকার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা এইভাবে জাস্ট নর্মালি এটা গামছা বা যে কোনো কিছু দিয়ে ঝাড়ু দিয়ে নিতে পারেন। জাস্ট এইভাবে ঝাড় দিলে এই ময়লাটা ক্লিন হয়ে যায়। এটাতে কোনো ময়লাই থাকে না। এটা যত পরিষ্কার থাকবে ততটাই ভালো। দেখলেই বুঝতে পারবেন, দেখেন মনে হচ্ছে যে একদম নতুন। তো এটা আমি প্রতি সপ্তাহে সপ্তাহে করে ক্লিন করতে, তো এখানে কোনো ময়লা থাকে না, যার কারণে এয়ার ফ্লোটা আরও সুন্দর হয়। এখানে কিছু পিন দেওয়া আছে, নর্মালি এখানে এইভাবে কাট অফ করা আছে। এটা আপনি যখন এইভাবে দিয়ে দেবেন, এখানে এই জিনিসটা সুন্দরভাবে বসে যাবে পিছন দিকে। এই পিছন দিকে বসে গেলে এই সামনের দিকে জাস্ট নিয়ে আসে এই বাটনগুলো প্রেস করলেই হবে। জাস্ট পুশ করে দিলেন, এটা ক্লিন হয়ে গেল। আর ভিতরে আসলে ক্লিন করার মতো কিছু থাকে না। আর এমসিপি সেফটির জন্য, এই আপনার এসি সেফটির জন্য আমি বলবো আপনারা সব থেকে বেস্ট হয় ভালো একটা প্লাগ তো অবশ্যই ব্যবহার করবেন, সেটা পরের হিসাব। একটা এমসিপি যেন ভালো থাকে, যেমন এইটা হচ্ছে আমার ওয়াইফাই এমসিপি, এটা আমি ওয়াইফাইতে কন্ট্রোল করতে পারি। এটার 240 আপ হবে না, যদি 240 ভোল্টেজ কখনো আপ হয়ে যায় এটা অটোমেটিক কাট অফ করে দেবে, এটা সুবিধা। এখানে যেমন এখন আমার ভোল্টেজ দেখাচ্ছে 230, তো এটা যদি 240 যখন এখানে ছুঁই ছুঁই হয়ে যাবে তখনই এটা পুরোটাই অফ হয়ে যাবে। এটা যতক্ষণ না 240-এর নিচে আসবে ততক্ষণ এটা এমসিবি চালু করবে না। এটা হচ্ছে ভালো পয়েন্ট এটার। আর এটা ক্লিন করার চেষ্টা করবেন সবসময়, এটা আপনার যত ক্লিন থাকবে ততই ভালো হবে। এটা আমি আরেকবার দেখাই, এটা আমি যখন লাগানো হয় তার 2 দিন পরে ক্লিন দিয়েছিলাম, তারপরে আর ক্লিন করি নাই। যেমন এই যে দেখেন, এই যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো কিন্তু ক্লিন হয়ে যায়। এই ময়লাগুলো আসলে আপনি অন্তত 1 মাস পর পর একবার করে ক্লিন করতে পারেন। ভিতরে এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানেও খুব একটা প্রয়োজন পড়ে না, যদি আপনি উপরটা ক্লিন করে রাখেন তাহলে এটা হয়ে যায়। আর এটাও সেম ওরকম পিনের মতোই আছে, এখানে পুশ করতে হবে এই জায়গায় একবার, এখানে আর এই জায়গায়,
এটা পুশফুলি হয়ে যায়। আর অনেকে বলতেছেন যে আপনাদের কখনো এটা খুলে থাকে, বাঁকা হয়ে থাকে, তো এরকম কিছুই হয় না। এটা এটা এরকম থাকবে না, এটা ফুললি এরকম প্লেনই থাকবে, একদম লেভেল। এটা কখনো খোলা বা এই টাইপের কোনো কিছু হবে না। কোম্পানি আপনাকে যেটা দিচ্ছে এটা ভালোটাই দেয়। দেখা গেলো যে 2-1টা ওরকম থাকে, 100 পিস মাল তৈরি করলে 2-1 পিস এরকম নষ্ট থাকে। যদি আপনাদের ওরকম কিছু দেখেন অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন, কারণ টাকা দিয়ে নিচ্ছেন, খারাপ জিনিস নেওয়ার কোনো মানেই হয় না। একটা বিষয় আমি বলি, এটা হচ্ছে যেটা আমিও করতে পারি নাই, এটা হচ্ছে ভ্যাকুয়াম বলে। এখানে যখন এই পাইপটা সেট করা হয়, এটাতে এই পাইপের ভিতরে কিছু গ্যাস ট্যাস থাকেই যায়। তো এই ভ্যাকুয়াম ক্লিনার ওটা আসলে না, ওটা হচ্ছে ভ্যাকুয়াম, ওটা আমি যতটুকু জানি আর কি। ওটা একটা আপনার ফুল স্প্রেটা হাওয়া দেয় ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। ম্যাক্সিমাম ইউটিউবারের কাছে দেখবেন যে ওনারা বলে যে ভ্যাকুয়াম করাটা খুব জরুরি। এবং কি আমি ওনাদের কোম্পানিতে ফোন দিয়েছিলাম, ওনারা বললো স্যার এটা তো আসলে করা হয়নি, তো এখন আর কোনো অপশনও নাই। তো এটা যদি কখনো আমি খুলি আবার ধরো সার্ভিসের সময় আসে, তো আমি অবশ্যই 1 বছর যেহেতু এটা সার্ভিস পাবো, আমি তখন এটা ভ্যাকুয়াম করে নেব। আমার একটু গ্যাস নষ্ট হলে হোক, সমস্যা নেই। তো ভ্যাকুয়াম করাটা খুব জরুরি। এই পাইপের ভিতরে কিছু গ্যাস ট্যাস থাকে, যেটা ভ্যাকুয়াম বলে ওটাকে, ওটা ওনাদেরকে বললেই হয়ে যাবে। এই ভ্যাকুয়ামটা করে নিন আপনারা, এটা অবশ্যই করে নেবেন। এই জিনিসটা মানে খুবই ভালো। আর এখানে আমি মাঝে মধ্যে করে দেখা গেলো যে আসে একটু করে পরিষ্কার করি। আপনার বাসার ফুল ঝাড়ু বা ব্রাশ নিতে পারেন, যে কোনো কিছু, বা যদি আপনার হেয়ার ড্রাইগুলো থাকে হাওয়া একটু দিতে পারেন মানে, এটা খুব ভালো হয়, তাহলে নোংরাটা থাকে না। যেমন এখানে কিছু নোংরা হয়ে গেছে, এটা আমার রাস্তার পাশে, তো এটা আরও প্রচুর হওয়ার দরকার ছিল, বাট এটা হয়নি, কারণ এটা আমি যখনই একটু সময় পাই বা মন চায় তখনই এটা আমি একটু ক্লিন করে দিই। তো এই জিনিসগুলো আসলে যদি আপনার ছাদের উপরে তাহলে তো পসিবল না, বাট যদি হেয়ার ড্রাই থাকে তাহলে আপনি একটু হাওয়া মারে দিতে পারেন। এই জিনিসগুলো আসলে একটু করে নেবেন। আর এই অ্যাঙ্গেলগুলো সেট করার সময় অবশ্যই আপনারা বলবেন যে না অ্যাঙ্গেলগুলো সোজা হয়, এটা আমার বাঁকা আছে, এটা এরকম হয়েছে। এই যে এই রডটা যেরকম সোজা আছে এই রডটার মতো, তো এই জিনিসগুলো একটু বাঁকা তেরা, এই জিনিসগুলো চেক করে নেবেন। তারপর এই যে নাটগুলো যে টাইটে, এই নাটগুলো যদি টাইট না দেয় তাহলে কিন্তু আপনার কম্প্রেসার নড়ে, এটা নড়লে ব্লাস্ট হওয়ার একটা চান্স থাকে, অত ফুল ভাইবে নড়তেছে। তো এই জিনিসগুলো আসলে খেয়াল করবেন। আর আমি বলবো এটা ছায়াযুক্ত জায়গায় রাখেন। অনেকে আমরা আসলে কি একদম ছাদের উপরে রাখে দিই, তো এর উপরে কোনো কিছু ঢাকনা বা এই টাইপের কোনো কিছু দিই না, আপনার একটা টিনের ছাউনি করে নিতে পারেন, ভালো হয়। এটা যত ঠান্ডা থাকবে আপনার রুমও ততটাই ঠান্ডা হবে এবং আপনার রিস্ক কম হবে। তো রিস্ক যত কম হবে তত ভালো। এই যেমন আমার এটা দেখেন, এটা কিন্তু আপনার ওইভাবে টাইট দেবে। তো এই জিনিসগুলো আপনার ওনাদেরকে বলে দেবেন। আর সার্ভিস ভালো দেয়, আপনারা নিতে পারেন। আমি আসলে ইউজ করতেছি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। একটা এইভাবেই সেট করা আছে, আর আসলে উপায় হয়নি, বাট ঠিকভাবে যতটুকু পারেন আপনারা সেট করে নেবেন। আর প্রতিটা জিনিস খেয়াল করবেন। আর ভ্যাকুয়ামটা অবশ্যই আপনারা যখন এসি কিনতে যাবেন ওনাদেরকে বলে দেবেন যে ওনাদের টেকনিশিয়ানের কাছে ভ্যাকুয়াম মেশিনটা আছে কিনা, বা আপনার গুগল খুলে দেখতে হবে ভ্যাকুয়াম মেশিন কী। আর এটার সার্ভিস অন্তত যেহেতু আমার এসি এটাই ফার্স্ট, তো আমার কাছে তো খুব ভালো লাগছে। এটা আমি যেটা আমি প্রথমেই বললাম যে প্রথমে 20 টেম্পারেচার দিয়ে নিই, ফ্যান দিয়ে দিই, আধা ঘন্টা 1 ঘন্টা, এই আধা ঘন্টার মতো চলে বা 20 মিনিট চলে ফ্যানটা, তারপর ফ্যান অফ করে দিই। আর এটা ফ্যানের স্পিড 24 ঘন্টা হাই থাকে, ওই এসিটার যে স্পিড, এটা ফ্যানের স্পিডটা হাই থাকে। টার্বো মোড না ব্যবহার করাটাই ভালো, কারণ টার্বো মোডে শব্দ হয় অনেক, আর কম্প্রেসারের প্রেশারও পড়ে অনেক। আমার মনে হয় যে আপনার নর্মালি ফ্যান হাই করে দেন, আর নর্মাল একটা ছোটো ফ্যান চালু করে দেন, বা ফ্যানের স্পিড কমায় রাখেন, ফ্যানের স্পিড আবার বেশি দিয়েন না, একদম জাস্ট মৃদু হাওয়া যেরকম চলে ওইভাবেই চলবে। আর এসির ফ্যানের স্পিড সবসময় হাই থাকবে। এইভাবেই আমি ব্যবহার করে আসতেছি। 16 এপ্রিল আমি পারচেস করছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে, কোনো রকম সমস্যা হয়নি। আর এটা আমি মোবাইলের মাধ্যমে কানেক্ট করি আর ইউজ করি, আমার রিমোট ব্যবহার করা লাগে না। আর এখানে আপনারা বলতেছেন যে আসলে আপনাদের কান্ট্রি এশিয়া আসতেছে না, এশিয়া আসে। আপনি যখন অ্যাকাউন্টটা নতুনভাবে খুলবেন তখনই এশিয়া আসবে, পুরোনো অ্যাকাউন্টে কখনই এশিয়া আসবে না। এই জিনিসগুলো আসলে একটু খেয়াল রাখবেন, আমার পুরোনো ভিডিওতে বলা আছে।